আগামীকাল বিজেপির শপথ গ্রহণ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পদত্যাগ দিতে নারাজ। ইতিমধ্যে রাজ্যপালের নোটিফিকেশন জারি। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন তিনি হারেননি, তিনি পদত্যাগ দেবেন না। এই বিষয়ে সাধারণ মানুষ কি বলছে চলুন শুনে নেওয়া যাক। সেটা হচ্ছে যে উনি মুখ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করতে চাইছেন না। ওনাকে আপনারা মিডিয়াতে যারা আছেন, মিডিয়ার মাধ্যমে আমাদের জনগণের মাধ্যমে বলুন, ওনার কালীঘাটে যে বাড়িটা আছে সেইখানে একটা অফিস বানিয়ে নিজের গেটের সামনে মুখ্যমন্ত্রী লিখে বসে থাকতে। ওখানে সাধারণ মানুষ হিসেবে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী নির্লজ্জ মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী বলা যায়, যে জনগণের রায়কেও মেনে নিতে পারছে না। আসলে ক্ষমতা যে মানুষটা সারা জীবন কাউকে ভালোবাসেনি নিজের ক্ষমতাকে ছাড়া, সে এই হারটাকে মেনে নিতে পারছে না। উনি ক্ষমতা ছাড়া কিচ্ছু বোঝেন না। উনি যে বলেন মা মাটি মানুষ এতদিন বলে এসছেন, সততার প্রতি, অ্যাকচুয়ালি উনি এগুলো কিচ্ছু না, এগুলো সব ওনার অভিনয়। আর এই ক্ষমতাটা চলে যাওয়াটা, উনি যে রাজ্য থেকে বিদায় নিয়ে নিয়েছেন মানুষের ম্যান্ডেটে, মানুষ যে বিপুল পরিমাণে ওনাকে তিরস্কার করেছে, ওনাকে দূর করেছে রাজ্য থেকে, সেটা উনি মেনে নিতে পারছেন না। যদিও তাতে কিছু এসে যায় না ওনার রেজিমে। কি বলবেন যে সাধারণ মানুষ হিসাবে শুধু নয়, একটা যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষই এটাকে পাগলের প্রলাপ। আর কি বলবো, এটা ওনার আরেকটা কুরুচিকর রাজনৈতিক চিন্তা, যে চিন্তা ওনার এই কথার মাধ্যম দিয়ে প্রকাশিত হচ্ছে, যে আসলে উনি মানুষের রায়কেও সম্মান করেন না। উনি নিজে যেটা মনে করেন, আমরা তো হিটলারকে দেখিনি, কারণ আমরা হিটলারের জেনারেশনের নয়। ফ্যাসিসিজম কোন জায়গায় সেটা মমতা ব্যানার্জির থেকে দেখে শেখার আছে। আমার নাম শুভজিৎ পাল। অযৌক্তিক। দেখো, আগের যে মুখ্যমন্ত্রী যে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, যাই হোক, কে কি দল কে কি বৃত্তান্ত সেটা অন্য কথা, কিন্তু দেখুন তিনি সসম্মানে একটার মধ্যে গিয়ে পদত্যাগ করে তিনি বেরিয়ে এসেছিলেন, নিজের সম্মান নিজে বজায় রেখেছেন। তা এনার নিজের সম্মান নিজে যদি বজায় না রাখতে পারে, আজকে কি জানা যাচ্ছে, কালকে তো শপথ গ্রহণ, আটকাবে কিছুতেই কিছু আটকানো না। ওনার ভ্রম, ওনার এই খিল্লি, নিজেকে খিল্লি করে বলতে চাইবে। উনি ওটা নিয়ে মনে যদি সুখ থাকতে চায়, সুখে থাকুক, এটাই কামনা করি। মুখ্যমন্ত্রী হিসাবে এই ধরনের আচরণ আমরা ওনার কাছ থেকে আশা করিনি। একজন বিদায়ী মুখ্যমন্ত্রী হিসাবে সসম্মানে ওনাকে পদত্যাগ করে যাওয়াটাই উচিত ছিল। এটাই তো উনি যা করছে, তো এটা ঠিক হচ্ছে না, এবং অদূর ভবিষ্যতে রাজনৈতিক ক্ষেত্রে একটা কালো অধ্যায় উনি সৃষ্টি করছে। শুনলেন সাধারণ মানুষের বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে নারাজ, তবে আগামীকাল বিজেপির শপথ গ্রহণ। সব মিলিয়ে সাধারণ মানুষের বক্তব্য হাই নিউজের পর্দায় তুলে ধরলাম। হাই নিউজের জন্য অভিষেক সিংহ।